কিছু শূন্যতা শূন্যই থাকে, ছায়া হয়ে থাকে পাশে। কিছু মানুষ আছে আজীবনভর কাঁদাতেই ভালোবাসে। সব হারালেও দু চোখের জল দেয় না কখনো ফাঁকি। তাই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাদের গল্পটা লিখে রাখি। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমন কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন, তারা কখনো আপন হয় না। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল, তোমার নয়। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারো শিক্ষার, কারো মনসত্বের, আবার কারোর ভালোবাসার। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, কিন্তু জীবন নয়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন। তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না। অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। কর্মফল আপনাকে ভুগতেই হবে, সে আপনি যত বড়ই মহারথী হন না কেন। ভালোবাসার মধ্যে এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। ভুল করার পর 3টি কাজ অবশ্যই করা উচিত। নাম্বার 1, ভুল স্বীকার করা। নাম্বার 2, ভুল থেকে শিক্ষা নেওয়া। আর নাম্বার 3, পুনরায় সেই ভুল না করা। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে 1000 সাল। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়া অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। মানুষ ঠকতে ঠকতে সফলতার পথ খুঁজে পায়, আর যে ঠকায় সে শেষ মুহূর্তে সব কিছুই হারায়। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও কারোর কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন, তত ভালো থাকবেন। যে থাকার জন্য আসে, সে 1000টা ঘাটতি মেনে নিয়েও থেকে যায়, আর যে থাকবে না, তাকে রাজত্ব উপহার দিলেও সে থাকবে না। পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো। দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দেবে জীবন। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে
অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী। শান্তির চাবি খুঁজে পাবে যদি থাকে মনের মিল, শুনো তবে থাকতে হবে বিশ্বাসের গভীর মিল। মুখে মুখে ভালোবাসা নয়, ভালোবাসা হোক অন্তরে, রাগ অভিমান সব হবে, হোক সেটা ক্ষণিকের। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না, চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত, লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরেই ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকাটা প্রয়োজন। মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার সময় যদি আপনার মস্তিষ্ক বাধা না দেয়, তাহলে বুঝে নেবেন আপনি মানুষ, তবে মনুষ্যত্বহীন। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। কালো রঙটা বড়ই অদ্ভুত, চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। আপনার পিছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম, চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন? ঈশ্বর হেসেই বলেছিল, মনও দুটোই দিয়েছি, শুধু আরেকটা খুঁজে নিতে হবে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল। এর মধ্যে 1% জল ও 99% মনের অনুভূতি। তাই কাউকে আঘাত দেওয়ার আগে 10 বার ভাবুন। কারোর চোখে ঘৃণার পাত্র, কারোর চোখে দামি। দৃষ্টিভঙ্গি বদলে গেলেও মানুষটা সেই আমি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। ভরসা তাকেই করা উচিত যে বিপদের সময় পালিয়ে না গিয়ে কাছে এসে বলবে, কিছু হবে না, আমি আছি তো। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও, আর মানুষকে ভালোবাসলে রূপের নয় চরিত্রের সম্মান দাও। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটি মিথ্যা বলছে, কিন্তু একটি মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি মিথ্যা বলছে। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়েও শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়,
কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়, অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, কিন্তু তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। একটা ভালো সম্পর্ক নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না, একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই যথেষ্ট। মাটির ভাঁড় আর পরিবারের মূল্য যে নিজের হাতে গড়ে সেই জানে, যে ভাঙে সে তার মূল্য কোনো দিনও বোঝে না। নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ ভগবানের সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। কি চোখ দিলে বিধি কপালের নিচে, ভালো করে দেখতেই পাই না কপালে কি লেখা আছে। অভিজ্ঞতা শিখিয়ে যাচ্ছে মৌনব্রত বেশ, পান থেকে চুন খসলে দেখি সম্পর্কই শেষ। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। তেমনি কিছু মানুষকে যতটা আপন বলে মনে হয়, তারা আসলে ততটা আপন নয়। বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাইব ভগবান সেটাই করবে। বিশ্বাসের অর্থ এটাই যে ভগবান সেটাই করবে যেটা আমার জন্য সঠিক হবে। প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, আর লোকের কথায় পিছলে যাবেন না। হরে কৃষ্ণ। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজ চোখে দেখতে পাবে। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না, মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন।